হে প্রভু, তুমি আমার সতীত্ব কেন নষ্ট করলে? তোমার জন্যই আমার স্বামী আজ মৃত। আমি তো তোমার পরম ভক্ত ছিলাম। হে প্রভু, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, কারণ তুমি আমার সতীত্ব নষ্ট করেছো। তোমার এই ছলনার জন্যই আমার স্বামী আজ মৃত। নমস্কার বন্ধুগণ ও দর্শকবৃন্দ, আপনাদের সকলকে হৃদয়পূর্বক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা শুনতে চলেছি ভক্তি, ত্যাগ আর পতিব্রতার এমন এক গাঁথা যা যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়ে অমর হয়ে আছে। এটা সেই কাহিনী যে কাহিনী ভগবান বিষ্ণুর পরম ভক্তা দেবী বৃন্দার। তার পবিত্র নিষ্ঠার কারণে সমগ্র সৃষ্টিতে এক নতুন অধ্যায় রচিত হয়েছিল। এক দৈত্যরাজের পত্নী তার ধর্মনিষ্ঠা ও পতিব্রতার শক্তিতে দেবতা ও দানব উভয়ের ভাগ্যচক্রকে ঘুরিয়ে দিয়েছিলেন। কিন্তু নিয়তির খেলায় তার জীবনে ছল, কপট, অভিশাপ আর বিরহের ছায়া নেমে এসেছিল। আর সেই দুঃখ থেকেই জন্ম হয়েছিল এমন এক পবিত্র উদ্ভিদের যে আজ সকল রোগ, দারিদ্র্য ও কষ্ট নাশকারী তুলসী রূপে পূজিত হয়। এই কারণেই সনাতন ধর্মে তুলসী গাছকে পবিত্র ও দেবী স্বরূপ মনে করা হয়। তুলসী বিবাহ কার্তিক মাসে দেবোত্থান একাদশী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত পালিত এক মঙ্গল উৎসব। এই সময়কালে কোনো শুভ দিনে ভগবান বিষ্ণু ও তুলসী অর্থাৎ দেবী বৃন্দার বিবাহ বিধিপূর্বক সম্পন্ন করা হয়। তুলসী বিবাহের এই কথা যে কেউ ভক্তিভাবে শোনে তার সমস্ত পাপ ও দারিদ্র্য নষ্ট হয়ে যায়। তার ঘরে সর্বদা পার্বতী, লক্ষ্মী ও সরস্বতীর বাস হয় এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ সব সময় তার রক্ষার জন্যে তৎপর থাকেন। তাহলে চলুন বন্ধুরা, শ্রদ্ধাপূর্বক শুনি এই মহান কাহিনী। তার আগে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিও আমি অনেক পরিশ্রম করে বানিয়েছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জয় মাতা তুলসী, জয় শ্রী হরি লিখতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবার কাহিনী শুরু করা যাক। প্রাচীনকালে মথুরা নগরীতে কালনেমি নামে এক প্রতাপী দৈত্যরাজ রাজত্ব করতেন। তার রানী এক অপূর্ব সুন্দরী কন্যার জন্ম দিয়েছিলেন, যার নাম রাখা হলো বৃন্দা। বৃন্দা ছোটবেলা থেকেই রূপবতী ও গুণবতী ছিল। তার মুখকমলে সবসময় এক শান্ত তেজ ঝকঝক করত। নম্র স্বভাব ও সেবাভাবের জন্য সবাই তার প্রশংসা করত। অল্প বয়সেই বৃন্দা ভগবান বিষ্ণুকে নিজের ইষ্টদেব মেনে নিয়েছিলেন এবং অখণ্ড ভক্তির পথে চলতে শুরু করেছিলেন। প্রতিদিন ভোরে স্নান সেরে তামার কলসিতে জল নিয়ে ভগবান বিষ্ণুর মূর্তিতে অভিষেক করতেন, ফুল নিবেদন করতেন, পূজা করতেন এবং প্রভুর নাম স্মরণ করতেন। সন্ধ্যাবেলায়ও বাড়ির আঙিনায় তুলসী গাছের সামনে দীপ জ্বালিয়ে আরতি করে দিন শেষ করতেন। বৃন্দা ছিলেন অত্যন্ত শীলবতী ও তেজস্বিনী। তার মুখে সবসময় এক শান্ত ভক্তির আভা ঝলমল করত। সারাদিন প্রাণায়াম, জপ ও তপস্যায় মগ্ন থাকতেন। নিজের ভক্তির বলে তিনি এক দিব্যি তেজ লাভ করেছিলেন। তার নিষ্ঠা ও শ্রদ্ধা দেখে মানুষ অবাক হয়ে তার প্রশংসা করত। অন্যদিকে সৃষ্টির এক কোণে এক অদ্ভুত অসুরের জন্ম হয়েছিল। দেবতাদের ইতিহাসেও তার উল্লেখ আছে। ঘটনাটি এমন, একবার দেবরাজ ইন্দ্র তার গুরু বৃহস্পতির সঙ্গে কৈলাস পর্বতে ভগবান শিবের কাছে গিয়েছিলেন। কিন্তু ইন্দ্র সেখানেও নিজের ঐশ্বর্যের অহংকারে মত্ত ছিলেন। ভগবান শিবের সামনেও তিনি যথাযথ নম্রতা দেখাননি, বরং গর্বে ভর করে অসভ্য আচরণ করেছিলেন। ইন্দ্রের এই অপমানজনক ব্যবহার দেখে শিবশঙ্করের গলাতে ক্রোধের রেখা ফুটে উঠল। গুরু বৃহস্পতি ইন্দ্রকে শান্ত হওয়ার ইঙ্গিত করলেন, কিন্তু ততক্ষণে মহাদেবের তৃতীয় নেত্র খুলে গিয়েছিল। সেই নেত্র থেকে এক প্রচণ্ড তেজস্বী অগ্নিশিখা বেরিয়ে এলো। ইন্দ্র ও বৃহস্পতি ভয় পেয়ে গেলেন এবং তৎক্ষণাৎ মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শিবজির ক্রোধ শান্ত হল, কিন্তু জ্বলন্ত সেই শিখাকে কোথাও বিলীন করা দরকার ছিল। তখন ভগবান শিব সেই উদ্দীপ্ত অগ্নিশিখাকে সমুদ্রে অনেক দূরে নিক্ষেপ করলেন। সেই দিব্যি জ্বালা থেকে সমুদ্রের গভীর জলে এক তেজস্বী শিশু প্রকাশ পেল। জল থেকে জন্ম বলে তার নাম রাখা হলো শঙ্খচূড়। সমুদ্রদেব ও অন্যান্য দেবতারা মিলে শঙ্খচূড়ের পালন পোষণ করলেন। শঙ্খচূড় যত বড় হতে লাগল, তার ভিতর অপার শক্তি সঞ্চিত হতে লাগল। যৌবনে পৌঁছে সে এক পরম বলশালী ও ঘোর অহংকারী অসুররাজ হয়ে উঠল। শঙ্খচূড় নিজের পরাক্রমে এক বিশাল দৈত্য সাম্রাজ্য গড়ে তুলল। নিজের নামে শঙ্খচূড় নগরীকে রাজধানী করল। শক্তির গর্বে সে দেবতা, মানুষ, গন্ধর্ব সবাইকে বশে আনতে লাগল। দেখতে দেখতে সে 3 লোকে ভয়ের প্রতীক হয়ে উঠল। বহু বছর কেটে গেল। এদিকে বৃন্দাও যৌবন লাভ করলেন। তার সৌন্দর্য,
সদাচার ও ভক্তির খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। অসুররাজ শঙ্খচূড়ের কানেও বৃন্দার গুণের কথা পৌঁছল। সে এমনই এক পতিব্রতা তেজস্বিনী পত্নী খুঁজছিল। অন্যদিকে রাজা কালনেমিও নিজের কন্যার জন্য এক শক্তিশালী বর চাইছিলেন। অবশেষে কালনেমি বৃন্দার বিবাহ শঙ্খচূড়ের সঙ্গে স্থির করলেন। বিজয় নগাড়ার ধ্বনির মধ্যে বৃন্দা ও শঙ্খচূড়ের বিবাহ বড় ধুমধামে সম্পন্ন হল। অত্যন্ত রূপময়ী ও প্রেমময়ী বৃন্দা এখন এক পরাক্রমশালী কিন্তু নিষ্ঠুর অসুরের পত্নী হয়ে গেলেন। বিবাহের পর বৃন্দা মনে মনে স্থির করলেন, যদিও তার স্বামীর প্রকৃতি রাক্ষসী, তবু তিনি নিজের পতিব্রতা ও প্রেমের প্রভাবে তার জীবন বদলে দেবেনই। বিবাহের পর থেকে বৃন্দা ভক্তিভাবে স্বামীর সেবা করতে লাগলেন। প্রতিদিন দেবী পার্বতী ও ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতেন যেন শঙ্খচূড় অধর্মের পথ ছেড়ে সৎ পথে আসে। শঙ্খচূড়ের ওপর বিজয় ও ক্ষমতার নেশা চেপেছিল। বৃন্দার প্রেমের কারণে সে তার কথা মান্য করত বটে, কিন্তু স্বভাব অহংকারী রয়ে গেল। বৃন্দা ছিলেন পরম পতিব্রতা। তিনি স্বামীর রক্ষার জন্য কঠিন ব্রত পালন করতেন। প্রতিদিন শঙ্খচূড়ের দীর্ঘায়ুর জন্য যজ্ঞ ও তপস্যা করতেন। বৃন্দার পুণ্য প্রতাপে শঙ্খচূড় প্রচুর শক্তি বৃদ্ধি পেল। দেবী বৃন্দার পতিব্রতার প্রভাবে শঙ্খচূড় এক অভেদ্য কবচ লাভ করেছিল। যতদিন বৃন্দা পতিব্রতা থাকবেন, ততদিন কোনো অস্ত্র শঙ্খচূড়ের গায়ে লাগতে পারবে না। ধীরে ধীরে শঙ্খচূড় নিজের পত্নীর পতিব্রতার মাহাত্ম্য বুঝতে পারল। এটা জেনে তার অহংকার আরও বেড়ে গেল। সে গর্ব করে বলতে লাগল, এখন 3 লোকে আমাকে কেউ পরাজিত করতে পারবে না। সে নিজের সেনার শক্তি বাড়াল এবং চারপাশের অনেক রাজ্যে একের পর এক আক্রমণ শুরু করল। পৃথিবীর অনেক রাজাকে হারানোর পরেও তার লোভের সীমা রইল না। এবার সে স্বর্গলোক জয় করার সংকল্প নিল। তার মনে হল স্বর্গের ঐশ্বর্য এবং স্বয়ং ইন্দ্রের পদও সে ছিনিয়ে নেবে। সে নিজের বিশাল অসুর সেনা নিয়ে হঠাৎ স্বর্গে আক্রমণ করল। শঙ্খচূড়ের সেনা ছিল ভয়ঙ্কর। স্বর্গে ভয়াবহ যুদ্ধ হল। সে ইন্দ্রসহ প্রধান দেবতাদের পরাজিত করল। দেবতাদের বিরাট ক্ষতির সাধন হল এবং শেষে তাদের স্বর্গ ছেড়ে পালাতে হল। স্বর্গলোক জয় করে নিজে ইন্দ্রের সিংহাসন দখল করল। এইভাবে 3 লোকে তার আধিপত্য স্থাপিত হল। স্বর্গের অনেক ঐশ্বর্য সে লুট করল। ইন্দ্রের ঐরাবত হাতি, উচ্চৈশ্রবা ঘোড়া, কল্পবৃক্ষ, পারিজাত সবই তার অধীন হল। পৃথিবী অসুরদের অত্যাচারে কাঁপতে লাগল। শঙ্খচূড়ের ভয়ে কেউ যজ্ঞ বা তপস্যা করার সাহস পাচ্ছিল না। ঋষিমুনিদের তপস্যায় বাধা পড়তে লাগল। সাধারণ মানুষ অসুরদের নির্যাতনে দিশেহারা হয়ে পড়ল। ধর্মকর্মে বাধা পড়ল। চারদিকে অধর্ম ছড়িয়ে পড়তে লাগল। এক সন্ধ্যায় শঙ্খচূড় বিজয়ের উন্মাদনায় নিজের দরবারে সিংহাসনে বসেছিল। দৈত্য সেনাপতিরা উঁচু গলায় তার স্তুতি করছিল। হঠাৎ শান্ত মূর্তে বৃন্দা এগিয়ে এলেন। তিনি বিনয়ার সঙ্গে স্বামীকে বললেন, স্বামী, আপনি এত যুদ্ধ জয় করে যথেষ্ট রাজ্য ও সম্পদ পেয়েছেন, এবার একটু বিশ্রাম নিন। অবিরাম যুদ্ধের জন্য চারদিকে হাহাকার পড়ে গেছে। আমি আপনার ও নিরীহ মানুষদের জন্য চিন্তিত। আপনি যদি দেবতাদের সঙ্গে শত্রুতা ছেড়ে বন্ধুত্ব করে রাজত্ব করেন, তাহলে কত ভালো হয়, তাই না? বৃন্দার এই বিনয়ী অনুরোধ শুনে শঙ্খচূড় হো হো করে হেসে উঠল। অহংকারে বলল, প্রিয়ে বৃন্দে, তুমি রাজকার্যের কিছুই বোঝো না। আমি এখনো পূর্ণ বিজয় কোথায় পেয়েছি? দেবতারা তো এখনো বেঁচে আছে। যতক্ষণ না আমি তাদের সম্পূর্ণ বশ করে ফেলছি, ততক্ষণ শান্তিতে বসব কি করে? আমি 3 লোকের একচ্ছত্র সম্রাট হব। আমার পথে যে আসবে তাকে ধ্বংস করে দেব। তোমার এসব বিষয়ে আমাকে উপদেশ দেওয়ার দরকার নেই। শঙ্খচূড়ের গর্বভরা কথা শুনে বৃন্দা দুঃখে মুহ্যমান হলেন। আরও কিছু বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু শঙ্খচূড় হাত তুলে তাকে চুপ করতে ইঙ্গিত করল। স্বামীর ক্রমবর্ধমান অহংকার দেখে বৃন্দা নিরাশ হয়ে পড়লেন। তিনি অন্তরে প্রার্থনা করতে লাগলেন, হে পরমেশ্বর, আমার স্বামীকে সদ্বুদ্ধি দিন। শঙ্খচূড়ের উৎপাত বন্ধ করতে এবার দেবতারা ত্রিমূর্তির শরণাপন্ন হলেন।
ব্রহ্মা ও অগ্নিরও নিজস্ব সীমাবদ্ধতা ছিল, তাই সবাই মিলে বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ইন্দ্র, অগ্নি, বায়ু, বরুণ প্রমুখ হাত জোড় করে বললেন, প্রভু, এই উন্মত্ত শঙ্খচূড়ের জন্য সমগ্র সৃষ্টি ত্রাহি ত্রাহি করছে, দয়া করে আমাদের তার অত্যাচার থেকে মুক্তি দিন। ভগবান বিষ্ণু শান্তভাবে দেবতাদের কথা শুনলেন এবং আশ্বাস দিলেন যে তিনি অবশ্যই উপায় বার করবেন। কিন্তু বিষ্ণু একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতেন। দেবী লক্ষ্মী শঙ্খচূড়কে ধাই মেনে নিয়েছিলেন, কারণ সে সমুদ্র থেকে জন্মেছিল। লক্ষ্মীজি তাকে রাখি বেঁধে বিষ্ণুর কাছে বচন নিয়েছিলেন যে শঙ্খচূড়ের বধ স্বয়ং বিষ্ণুর হাতে হবে না। শ্রীহরি সেই প্রতিজ্ঞায় বদ্ধ ছিলেন। তাই বিষ্ণু ভাবলেন, সরাসরি যুদ্ধে শঙ্খচূড়কে মারা আমার পক্ষে নিষিদ্ধ, কিন্তু এখন যুক্তিতে তার অন্ত করা জরুরি হয়ে পড়েছে। তখন শ্রীহরি বুদ্ধি খাটানোর সিদ্ধান্ত নিলেন। বুদ্ধি ও যুক্তি তৈরিতে নারদ মুনি অতীব নিপুণ, তাই ভগবান বিষ্ণু নারদকে এই কাজের জন্য ডেকে পাঠালেন। নারদ মুচকি হেসে বললেন, প্রভু, আমার কাছে একটি পরিকল্পনা আছে। ভগবান বিষ্ণু মৃদু হেসে নারদকে আশীর্বাদ করলেন। তারপর নারদ সোজা শঙ্খচূড়ের রাজদরবারে গিয়ে হাজির। শঙ্খচূড় নারদকে দেখে শ্রদ্ধার সঙ্গে উঠে দাঁড়ালেন এবং স্বাগত জানালেন। জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনার আগমনের উদ্দেশ্য কি? নারদ মোহময়ী হাসি দিয়ে কথা শুরু করলেন। ধীরে ধীরে হাসতে হাসতে শঙ্খচূড়কে হিতৈষী কথা বোঝাতে লাগলেন। আলাপের মাঝে হঠাৎ নারদ বললেন, দৈত্যরাজ, এটা সত্য যে তুমি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছ। আজ অবধি যা কেউ করতে পারেনি তুমি তা করে দেখিয়েছ। 3 লোক জয় করেছ, কিন্তু এখনও একটি জিনিস বাকি আছে। শঙ্খচূড় কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, এখনও কি বাকি? নারদের চোখে চমক খেলে গেল। তিনি ধীরে মৃদু হেসে বললেন, তোমার জানা নেই হয়তো এই সৃষ্টিতে সবচেয়ে সুন্দরী ও সৌভাগ্যবতী নারী কে? তিনি হলেন হিমালয় কন্যা পার্বতী, যার বিবাহ স্বয়ং মহাদেবের সঙ্গে হয়েছে। দেবী পার্বতীর সৌন্দর্য অতুলনীয়, তার শীল ও পতিব্রত ধর্ম অনুপম। 3 লোকে তার সমান সুন্দরী আর কেউ নেই। এভাবে পার্বতীর বর্ণনা বাড়িয়ে বাড়িয়ে বলতে লাগলেন, আর শঙ্খচূড় মুগ্ধ হয়ে শুনতে লাগল। কৈলাসে শিব পার্বতীর সুখময় জীবন ও ঐশ্বর্যের কথা শুনে শঙ্খচূড়ের মনে ঈর্ষা ও কামের আগুন জ্বলে উঠল। নারদের মুখে এসব শুনে তার অহংকার আবার মাথা চাড়া দিয়ে উঠল। সে ভাবল, শিবের মতো তপস্বী যদি এত রূপবতী পত্নী পেতে পারে, তবে আমিও পেতে পারি। পার্বতীকে পাওয়ার তীব্র লালসা তার মনে বাসা বাঁধল। অবশেষে শঙ্খচূড় স্থির করল যে পার্বতীর উপর অধিকার করে তাকে জোর করে নিজের রাজমহলে নিয়ে আসবে। সে তৎক্ষণাৎ অসুর সেনাকে প্রস্তুত হওয়ার আদেশ দিল এবং কৈলাস আক্রমণে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার অসংখ্য রাক্ষস সেনা কৈলাস পর্বতকে 4 দিক থেকে ঘিরে ফেলল। ভগবান শিব ও মাতা পার্বতী শত্রুর ললকার শুনতে পেলেন। শিবজি গণসহ যুদ্ধের জন্য বেরিয়ে এলেন এবং ভয়ঙ্কর সংগ্রাম শুরু হল। কৈলাসের পাদদেশে দেব ও দানবের মধ্যে প্রচণ্ড যুদ্ধ বেঁধে গেল। শিবশঙ্কর ত্রিশূল দিয়ে অসুরদের সংহার করতে লাগলেন, আর শঙ্খচূড় প্রচণ্ড গদা ও তলোয়ার দিয়ে শিবগণদের পরাজিত করতে লাগল। অস্ত্রের ঝনঝনানিতে 4 দিক গমগম করে উঠল। সেই মহাযুদ্ধের তীব্রতায় পৃথিবী পর্যন্ত কেঁপে উঠল। কিছুক্ষণ ধরে ভয়ঙ্কর যুদ্ধ চলল, কিন্তু মহাদেবের সামনে জয়ী হওয়া শঙ্খচূড়ের পক্ষে সহজ ছিল না। তখন শঙ্খচূড় এক কপট যুক্তি বের করল। সে যুদ্ধক্ষেত্র ছেড়ে একান্তে গিয়ে মায়া বলে নিজের রূপ বদলাতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সে শিবের মতো রূপ ধারণ করল। জটাজুট, বাঘছাল, শরীরে ভস্ম মেখে একদম মহাদেবের প্রতিমূর্তি হয়ে গেল। শিবের রূপে শঙ্খচূড় চুপি চুপি কৈলাসের মহলে প্রবেশ করল। সেই সময় মাতা পার্বতী মহলের অন্তঃপুরে বসে যুদ্ধের খবরে চিন্তিত ছিলেন। হঠাৎ তিনি নিজের সামনে ভগবান শিবকে দাঁড়িয়ে দেখে আনন্দে উঠে দাঁড়ালেন। উৎসাহে বললেন, স্বামী, আপনি এত তাড়াতাড়ি শত্রুকে হারিয়ে ফিরে এলেন? শিবরূপী শঙ্খচূড় এগিয়ে এসে বলল, হ্যাঁ প্রিয়ে পার্বতী, আমি শত্রুকে পরাজিত করেই ফিরেছি। তার কণ্ঠস্বরও শিবের মতো গম্ভীর ছিল। এটা শুনে পার্বতী স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং এক মুহূর্তের জন্য নিশ্চিন্ত হলেন। কিন্তু দেবী পার্বতী মহাসতী, তাকে প্রতারিত করা সহজ ছিল না। কিছুক্ষণের মধ্যেই তার মনে কিছু একটা অস্বাভাবিক লাগল। সামনের পুরুষ দেখতে যতই তার স্বামীর মতোই হোক, মনে এক অদ্ভুত অশান্তি জাগল।
স্বামীর সঙ্গে দীর্ঘ সহবাস থেকে পাওয়া সূক্ষ্ম অন্তর্দৃষ্টিতে তিনি বুঝলেন, এ আমার শিব হতে পারেন না। মাতা পার্বতী মনোযোগ দিয়ে তার অন্তর পরীক্ষা করলেন। দৈবী দৃষ্টিতে সত্য জেনে ফেললেন, এ এক ছলনাকারী। পার্বতী ক্রোধে ফেটে পড়লেন, গর্জন করে বললেন, কে তুমি দুষ্ট? আমার স্বামীর রূপ ধরে আমার সামনে আসার সাহস কি করে হলো? এটা শুনে শঙ্খচূড় হক্কচাকিয়ে গেল। পার্বতী বিনা বিলম্বে প্রচণ্ড রূপ ধারণ করলেন। তার হাতে ত্রিশূল প্রকাশ পেল, চোখ ক্রোধে রক্তপর্ণ হল। দেবী পার্বতীর রৌদ্র রূপ দেখে শঙ্খচূড়ের পা থেকে মাটি সরে গেল। নিজে ধরা পড়ে গেছে জেনে সে ভয়ে কাঁপতে লাগল। পার্বতী ক্রুদ্ধ কণ্ঠে বললেন, দুষ্ট শঙ্খচূড়, আমার স্বামীর রূপ ধরে আমার পতিব্রতার পরীক্ষা নেওয়ার সাহস করিস? আমি তোকে অভিশাপ দিচ্ছি। যেমন তুই আমাকে ছলনা করার চেষ্টা করেছিস, তেমনি ছলনা দিয়ে তোর পত্নীর পতিব্রত ভঙ্গ হবে। পার্বতীর মুখে এই ভয়ঙ্কর অভিশাপ শুনে শঙ্খচূড়ের হুঁশ উড়ে গেল। দেবী ক্রোধে তাকে আঘাত করার জন্য ঝাঁপিয়ে পড়লেন। শঙ্খচূড় সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে গেল। চোখের পলকে কৈলাস ছেড়ে যুদ্ধক্ষেত্রের দিকে ছুটল। পার্বতী দেবী ক্রোধে কাঁপছিলেন। তিনি তৎক্ষণাৎ বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুর সামনে উপস্থিত হলেন। পার্বতী ও শ্রীহরি মুখোমুখি হলেন। পার্বতীর ক্রোধ তখনও শান্ত হয়নি। তিনি বিষ্ণুকে বললেন, ভগবান, সেই দুষ্ট শঙ্খচূড় আমার স্বামীর রূপ ধরে আমার ঘোর অপমান করেছে। এই অপমান আমি কোনো অবস্থাতেই সহ্য করব না। তাকে চিরকালের জন্য শিক্ষা দেওয়ার জন্য আমি যত কঠিন পদক্ষেপই নিতে হোক পিছু হটব না। ভগবান বিষ্ণু ধৈর্যের সঙ্গে পার্বতীর কথা শুনলেন। তারপর পার্বতী বলতে লাগলেন, সেই রাক্ষসের এক পতিব্রতা পত্নী বৃন্দা আছে বলেই কোনো দেবতা বা মানুষ তাকে মারতে পারছে না। তাই তার পতিব্রত না ভাঙলে শঙ্খচূড়ের অন্ত করা অসম্ভব। আমি জানি বৃন্দা আপনার পরম ভক্তা, কিন্তু শঙ্খচূড়ের অত্যাচার বন্ধ করতে এখন তার পতিব্রত ভঙ্গ করা অবশ্যম্ভাবী। এই কঠিন কাজ আপনাকেই করতে হবে। বিষ্ণু হাত জোড় করে বললেন, দেবী, এক নিরপরাধ ভক্তাকে ছল করে অনিষ্ট করা মহাপাপ। বৃন্দা আমার পরম ভক্তা, তার বিশ্বাস ভঙ্গ করার পাপ আমার মাথায় আসবে। পার্বতী দৃঢ়স্বরে বললেন, প্রভু, ধর্ম রক্ষার জন্য কখনো কখনো কঠিন পদক্ষেপ নিতে হয়। শঙ্খচূড়ের মতো অধার্মিক রাক্ষসের অন্ত করার এটাই একমাত্র পথ। আর মনে রাখবেন, শেষ পর্যন্ত এসব আমরা বৃন্দার কল্যাণের জন্যই করছি। আপনার এই লীলা থেকে তিনি অমরত্ব ও ঈশ্বরীয় সান্নিধ্যের বর পাবেন। তাই নিঃশঙ্ক চিত্তে এই লীলা সম্পূর্ণ করুন। মাতা পার্বতীর এই কঠোর আগ্রহ শুনে বিষ্ণুও কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলেন। তার মনে নানা চিন্তা ঝড় তুলল। বৃন্দার মতো মহান ভক্তাকে ছলনা করা ও তার নিষ্ঠা ভঙ্গ করা তো অন্যায়ই, কিন্তু ধর্মরক্ষা ও দেবতাদের রক্ষার জন্য এটা অপরিহার্যও হয়ে পড়েছিল। অবশেষে ভগবান বিষ্ণু মনে মনে স্থির করলেন যে এই লীলা তাকে করতেই হবে। বৈকুণ্ঠ থেকে ফিরে বিষ্ণু নিজের মায়া শক্তি দিয়ে রূপ বদলে ফেললেন। তিনি নিজের রূপ শঙ্খচূড়ের মতো করে ফেললেন। মুখ, শরীর, কণ্ঠস্বর সব শঙ্খচূড়ের মতো। এই মায়াময় রূপে শ্রীহরি এক মুহূর্তে শঙ্খচূড়ের মহলে প্রকাশ পেলেন। সেই সময় বৃন্দা পূজায় ডুবেছিলেন। বৃন্দা মহলের উদ্যানে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভগবানের আরাধনা করছিলেন। চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় তিনি স্বামীর কল্যাণ কামনা করছিলেন। মনে বিষ্ণুর মূর্তি ধ্যান করছিলেন। ঠোঁটে জপ চলছিল, জয় শ্রীহরি, আমার স্বামীর রক্ষা করো। হঠাৎ কাছে পায়ের শব্দ পেলেন। চোখ খুলতেই সামনের দৃশ্য দেখে আনন্দে চিৎকার করে উঠলেন। তার স্বামী শঙ্খচূড় যুদ্ধ থেকে সুস্থ ফিরে এসেছেন। শঙ্খচূড়কে দেখে বৃন্দা আনন্দে চেঁচিয়ে উঠলেন, স্বামী, এবং দৌড়ে তার কাছে গেলেন। প্রসন্ন বৃন্দা এগিয়ে গিয়ে বিনয়ের সঙ্গে স্বামীর চরণে প্রণাম করলেন। তার চোখ থেকে আনন্দাশ্রু ঝরতে লাগল। কাঁদতে কাঁদতে বললেন, আপনি ফিরে এসেছেন স্বামী। আমি অবিরাম আপনার মঙ্গল কামনায় প্রার্থনা করছিলাম। সামনে দাঁড়ানো শঙ্খচূড়, যিনি আসলে বিষ্ণু, কৃপাময় মৃদু হাসি দিয়ে তার দিকে তাকালেন। মধুর স্বরে বললেন, হ্যাঁ প্রিয়ে, আমি ফিরে এসেছি। তোমার প্রার্থনাই আমাকে যুদ্ধে বিজয়ী করেছে। বৃন্দার আনন্দাশ্রু থামার নাম নিচ্ছিল না। তিনি তাড়াতাড়ি জল এনে স্বামীর হাত পা ধুয়ে দিলেন, আসন দিলেন। নিজের হাতে পাখা নিয়ে হাওয়া করতে লাগলেন। এতদিন যে মন চিন্তায় পড়ছিল, এখন তাতে শীতলতা ও শান্তি এলো। স্বামী সুস্থ ফিরেছেন দেখে তিনি রাখা উপবাসও ভাঙলেন। সামনে বসা শঙ্খচূড় অর্থাৎ ভগবান বিষ্ণু বৃন্দার এই নিষ্কপট সেবাভাব দেখে মনে মনে ব্যথিত হলেন। নিজের পরম ভক্তাকে এভাবে ধোকায় রেখে সেবা গ্রহণ করতে দেখে শ্রীহরির হৃদয়ও গলে গেল।
কিন্তু এই সমস্ত মায়াজালের মধ্যে এক অদৃশ্য ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছিল। যে মুহূর্তে বৃন্দা সামনের সেই কথিত স্বামীর চরণ স্পর্শ করে প্রণাম করেছিলেন, সেই মুহূর্তেই তার পতিব্রত রূপী দুর্গ ভেঙে পড়েছিল। যাকে তিনি শঙ্খচূড় ভেবে প্রণাম করেছিলেন, সে তার প্রকৃত স্বামী ছিল না। অজান্তেই বৃন্দার পতিব্রত ভঙ্গ হয়ে গিয়েছিল। এই অজ্ঞানতাবশত পাপের ফলে শঙ্খচূড়ের রক্ষা কবচ তৎক্ষণাৎ দুর্বল হয়ে পড়ল। ঠিক সেই সময় দূর কৈলাসের রণক্ষেত্রে নির্ণায়ক মুহূর্ত এসে গেল। ভগবান শিব তখনও শঙ্খচূড়ের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করছিলেন। হঠাৎ শঙ্খচূড়ের শক্তি ক্ষীণ হতে লাগল। সে কিছুই বুঝতে পারল না যে আচমকা কি হল। মহাদেব এক মুহূর্তও সুযোগ হারালেন না। তিনি ত্রিশূল উঁচু করে সমস্ত শক্তি দিয়ে শঙ্খচূড়ের দিকে ছুঁড়ে দিলেন। ত্রিশূল আসতে দেখে শঙ্খচূড় প্রতিরোধের চেষ্টা করল, কিন্তু এখন আর তার কোনো দৈবিক কবচ ছিল না। সেই দিব্য ত্রিশূল সোজা শঙ্খচূড়ের বুকে বিঁধে গেল। অসহ্য যন্ত্রণায় শঙ্খচূড় চিৎকার করে মাটিতে পড়ে গেল। কিছু মুহূর্তের মধ্যেই তার দেহ নিষ্প্রাণ হয়ে গেল। মহাদেব অবশেষে সেই দুষ্ট অসুরের বিনাশ করলেন। শঙ্খচূড়ের বধের পরেও ভগবান শিবের ক্রোধ শান্ত হল না। তার গলার সর্প ফোঁস করতে লাগল। বাহন নন্দী জোরে চিঁ হিঁ করল। ক্রোধে মহাদেব শঙ্খচূড়ের কাটা মুন্ড ধর থেকে আলাদা করে প্রচণ্ড বেগে দূর আকাশে ছুড়ে দিলেন। সেই বিচ্ছিন্ন মস্তক আকাশে ঘুরতে ঘুরতে অনেক দূরে শঙ্খচূড়ের রাজপ্রাসাদের দিকে গিয়ে পড়ল। এদিকে বৃন্দা তখনও স্বামীর সঙ্গে গৃহিণী সুখের কিছু মুহূর্ত কাটাচ্ছিলেন। তার মনের অতিমাত্র সন্দেহ জাগেনি যে এ তার স্বামী নয়। এমন সময় ভোজনের পর কিছুক্ষণের জন্য রান্নাঘরে গিয়েছিলেন। হঠাৎ বাইরের প্রাঙ্গণে কিছু ভারী জিনিস জোরে পড়ার ভয়ঙ্কর শব্দ হল, যেন ধাতুর ভারী পাত্র মাটিতে আছড়ে পড়ল। বৃন্দা ভয় পেয়ে দৌড়ে বাইরে এলেন। প্রাঙ্গণে যা দেখলেন তাতে স্তম্ভিত হয়ে গেলেন। মহলের মূল দরজার কাছে মাটিতে একটা ভারী জিনিস পড়ে আছে। কাছে গিয়ে দেখলেন বৃন্দার কলিজা কেঁপে উঠল। সেটা তার স্বামী শঙ্খচূড়ের কাটা মুন্ড। রক্তে ভেজা শঙ্খচূড়ের বিস্ফারিত মস্তক দেখে বৃন্দার মুখ থেকে হৃদয় বিদারক চিৎকার বেরিয়ে এলো, স্বামী, আপনার সঙ্গে কি হলো? কাঁপতে কাঁপতে বৃন্দা সেই মুন্ড তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। চোখ থেকে অশ্রুধারা বইতে লাগল। কিছুক্ষণ তিনি এভাবে বিলাপ করলেন। তারপর দুঃখ সংযত করে সেই রক্তাক্ত শির নিয়ে মহলের ভিতর দৌড়ে গেলেন। সভাকক্ষে ইতস্তত খুঁজলেন, যেখানে কিছুক্ষণ আগে তার স্বামী ছিলেন। এখন সেখানে কেউ নেই। শঙ্খচূড়ের রূপধারী বিষ্ণু পরিস্থিতি খারাপ বুঝে অন্তর্হিত হয়ে গিয়েছিলেন। বৃন্দা একা দাঁড়িয়ে রইল সভাগৃহে, হাতে তার স্বামীর রক্তমাখা শির। তার চোখে তখন বেদনার অঙ্গার জ্বলে উঠল। আবেগে ক্রোধে আঘাতে সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, বাইরে এসো ভগবান বিষ্ণু, আমি জানি এ তোমারই কাজ। বৃন্দার স্বর কাঁপছিল, চোখে জল ছিল, কিন্তু সেই কণ্ঠে জ্বলে উঠেছিল রাগের আগুন। তার ডাকে মুহূর্তেই চারদিক আলোকিত হয়ে উঠল। এক তেজময় আলো ছড়িয়ে পড়ল সভাগৃহে। অদৃশ্য আবরণ ভেদ করে প্রকাশ পেলেন স্বয়ং ভগবান বিষ্ণু। 4 হাত জোর করা, মুখ মাটির দিকে নিচু, লজ্জা আর করুণায় ভরা মুখ। বৃন্দা স্তব্ধ হয়ে গেল। যাকে সে আজীবন পূজা করেছে, যার ভক্তি করেছে নিজের প্রাণ দিয়ে, আজ সেই তিনিই তার জীবনের সর্বনাশ করেছেন। বৃন্দার চোখ ভিজে গেল, হৃদয় ভেঙে পড়ল। সে চিৎকার করে উঠল, কেন করলে এমন প্রভু? কেন প্রতারণা করিলে আমার সঙ্গে? আমি তো তোমার নাম জপ করেছি, তোমার পুজো করেছি, তোমার উপর বিশ্বাস রেখেছি, আর তুমি আমার পতিব্রতা নষ্ট করলে, আমার ইজ্জত ছিনিয়ে নিলে। ভগবান বিষ্ণু কোনো উত্তর দিলেন না। তার চোখে তখনও অশ্রু। মুখ নিচু, নীরব দাঁড়িয়ে রইলেন তিনি। কিন্তু বৃন্দার ক্রোধ তখন জ্বলে উঠেছে অন্যায়ের আগুনে। তার শরীর যেন হলাহল বিষের মতো উত্তপ্ত হয়ে উঠল। সে 2 হাত আকাশের দিকে জুলল, চোখ রক্তাভ, এবং উচ্চস্বরে ঘোষণা করল, বিষ্ণু, তোমার এই লীলা আমি কোনোদিন ক্ষমা করব না। আমার জীবন ভস্ম হয়ে গেছে, এখন তোমাকেও এর ফল ভোগ করতে হবে। বৃন্দার মুখে তখন আর সাধারণ কণ্ঠস্বর ছিল না, সে যেন রূপান্তরিত হয়েছে কালীদেগীতে। তার চোখে অগ্নিশিখা, কণ্ঠে বজ্রধ্বনি।
যেমন তুমি আমাকে আমার স্বামীর থেকে বিচ্ছিন্ন করেছ, তেমনি তুমিও নিজের পত্নীর বিচ্ছেদ ভোগ করবে। যেমন আমি আজ বিধবা হয়েছি, তেমনি তুমি মানবলোকে জন্ম নিয়ে তোমার পত্নীর বিচ্ছেদের দুঃখ ভোগ করবে। ভগবান বিষ্ণু নিঃশব্দে শুনে যাচ্ছিলেন। দেবতারা ভয়ে স্তব্ধ, চারদিকে নীরবতা নেমে এসেছে। বৃন্দা আবার হাত তুলল, ক্রোধে গর্জন করে বলল, আর একটা অভিশাপ দিচ্ছি। তোমার হৃদয় পাথরের মতো কঠিন হয়েছে, তাই তুমি পাথর হয়েই থাকবে। হ্যাঁ, নির্জীব পাষাণে পরিণত হও তুমি। হে শ্রীহরি, আমার অভিশাপে তুমি হবে শালগ্রাম শিলা। তার কণ্ঠে বজ্রধ্বনি, চোখে অগ্নিতেজ। মুহূর্তেই আকাশ পাতাল কেঁপে উঠল। বৃন্দার অভিশাপ উচ্চারিত হতেই ভগবান বিষ্ণুর নীলাভ শরীর ক্রমে রং হারাতে লাগল। তার দেহ ধীরে ধীরে কৃষ্ণবর্ণের পাথরের মতো কঠিন হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই তিনি এক কালো শালগ্রাম শিলারূপে স্থির হয়ে গেলেন। তৎক্ষণাৎ আকাশে হাহাকার উঠল, দেবতারা কেঁদে উঠলেন, বৃন্দা মাটিতে লুটিয়ে পড়ল। হাহাকার মজলায় দেবী লক্ষ্মী আর্ততৈনী কিঙ্করী সহ সামনে এসে বৃন্দার পদপ্রান্তে মস্তক রাখলেন। কাতর স্বরে বললেন, ক্ষমা করুন দেবী, আপনার রোষ আটকান। লক্ষ্মী দেবী কাঁদতে কাঁদতে বললেন, হে বৃন্দে, আপনার শাপে সমগ্র সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কৃপা করে শাপটি ফিরিয়ে নিন। অন্যান্য দেবতারাও বিনয়ে প্রার্থনা করলেন। বৃন্দার উগ্র ক্রোধ ধীরে ধীরে শান্তিতে পরিণত হচ্ছিল। তিনি ভগবান বিষ্ণুর শিলারূপ দেখলেন। সেই মুহূর্তে তার হৃদয় অনুতাপে পূর্ণ হয়ে উঠল। নিজের মুখে খেদ ঝরে পড়ল। আমরা কি করে এমন করলাম? অবশেষে সৃষ্টির মঙ্গলের জন্য তিনি তার শাপের তীব্রতা কমানোর সিদ্ধান্ত নিলেন। কাঁদতে কাঁদতে কাপা গলায় বললেন, আমি আমার শাপ ফিরিয়ে নিচ্ছি। এই কথাগুলো তার মুখ থেকে যেন ভারী পাথরের মতো বেরিয়ে এলো। তবুও সেই মুহূর্তে এক উজ্জ্বল প্রকাশ ছড়িয়ে পড়ল। শিলারূপে থাকা ভগবান বিষ্ণু আবার তার স্বরূপে প্রকাশ পেলেন। লক্ষ্মীদেবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভগবান বিষ্ণু চোখ খুলে সামনে তার পরম ভক্ত বৃন্দাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তার অন্তর কলবলে উঠল। তিনি নিজে সামনে এগিয়ে এসে চোখে জল নিয়ে বৃন্দাকে প্রণাম করলেন। হে বৃন্দে, বিষ্ণু মৃদুকণ্ঠে বললেন, তোমার দুঃখ আমি জানি, তোমার রোষও যথার্থ। তোমার ভক্তির বলেই তুমি আমাকে শাপ দিয়েছ, আর আমি তা পূর্ণতায় গ্রহণ করছি। তুমি আমাকে স্বামী বিয়োগের শাপ দিয়েছ, এই শব্দ কখনো বৃথা যাবে না। ভবিষ্যতে আমি রাম অবতার রূপে পৃথিবীতে জন্ম নেব, আর সেই জন্মে আমার স্ত্রী আমার থেকে হরণ করা হবে। আমাকেও স্ত্রী বিয়োগের দুঃখ ভোগ করতে হবে। বৃন্দা নীরব রইলেন, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। বিষ্ণু বললেন, তোমার ভক্তিতে আমি প্রসন্ন, তাই তোমাকে বর দিচ্ছি। তুমি দেহত্যাগের পর এই পৃথিবীতে এক পবিত্র বনস্পতির রূপে জন্ম নেবে। সেই বৃক্ষের নাম হবে তুলসী। তুলসী হবে সকল বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ। আমি প্রতিজ্ঞা করছি, তোমার পবিত্র পাতা ছাড়া আমার পূজা পৃথিবীতে সম্পূর্ণ হবে না। প্রতি বছর কার্তিক মাসে তোমার আর আমার তুলসী বিবাহ ভক্তিময়ভাবে পালন করা হবে। বৃন্দা স্তব্ধ দাঁড়িয়ে রইলেন। তার জীবনের সমস্ত সাধনা যেন শেষ হয়ে গিয়েছে। চোখ মুছে তিনি স্বামীর শির তুলে নিলেন। মৃদু স্বরে বললেন, হে প্রিয় স্বামী, আমি আসছি তোমার সঙ্গে। তোমাদের ছাড়া আমার কিছুই অবশিষ্ট নেই। ভগবান বিষ্ণু লক্ষ্মী ও অন্যান্য দেবতাদের সামনেই বৃন্দা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তিনি ভূমিতে বসলেন, সামনে অগ্নি প্রজ্বলিত করলেন। শিব, পার্বতী, ইন্দ্র সবাই নিঃশব্দে সেই দৃশ্য দেখছিলেন। শান্ত কণ্ঠে বৃন্দা বললেন, হে শ্রীহরি, আমার স্বামীর বধের সময় তোমাদের দেবতাদের উপরে আসা উচিত ছিল না, কিন্তু যা হয়েছে তা হয়েছে। এখন এই জগতে আমার কিছুই নেই। এই কথা বলে বৃন্দা অগ্নিকুণ্ডের দিকে এগিয়ে গেলেন। তার মুখে শান্তির আভা। বিষ্ণু ও শিব বুঝতে পারলেন তাকে আর ফেরানো অসম্ভব। তাদের চোখেও অশ্রু এলো। বৃন্দা স্বামীর শির হাতে নিয়ে ধীরে ধীরে অগ্নিকুণ্ডে প্রবেশ করলেন। শেষ বাক্যটি ছিল, স্বামী, আমি আসছি, এবং তার সাথে তিনি অগ্নির জ্বালায় লীন হয়ে গেলেন। চারিদিকে নিস্তব্ধতা।
বাতাস ভারী। লক্ষ্মী দেবী হাত জোড় করে প্রণাম করলেন। পার্বতী দেবীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মহাদেব চোখ বন্ধ করে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করলেন। কিছুক্ষণ পর সেই ছাইয়ের স্তূপের মধ্যে থেকে এক আশ্চর্য ঘটনা ঘটল। ছাইয়ের মাঝে এক ছোট সবুজ অঙ্কুর মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। ধীরে ধীরে সেই অঙ্কুর বড় হতে লাগল। পাতার কোমল দৃষ্টি ঝকঝক করতে লাগল। ভগবান বিষ্ণু বিস্ময়ে এগিয়ে এলেন। ভালোবাসা ও সম্মানে সেই ডালপালাকে স্পর্শ করলেন। এটাই তো তুলসী। ভগবান বিষ্ণুর মুখে আনন্দের উদ্গার। আকাশ থেকে ফুলের বৃষ্টি শুরু হলো। ব্রহ্মাদেব বললেন, অহ আশ্চর্য! বৃন্দাদেবী তুলসী রূপে পুনর্জন্ম লাভ করেছেন। সমস্ত দেবতা আনন্দে মুখরিত হয়ে উঠলেন। লক্ষ্মীদেবী মৃদু হাসলেন, তুলসীকে বন্দনা করলেন। শিব পার্বতী সহ সকল দেবতা সেই পবিত্র জন্মের সাক্ষী রইলেন। ভগবান বিষ্ণু শালিগ্রাম দণ্ড হাতে নিলেন এবং সেই তুলসীর কাছে রেখে দিলেন। বেদ মন্ত্রে মঙ্গলধ্বনি উঠল। সমস্ত দেবতার উপস্থিতিতে বিষ্ণু ও তুলসী দেবীর প্রতীকাত্মক বিবাহ সম্পন্ন হল। দেববাণী ঘোষণা করল, তুলসী এখন শ্রীহরির অর্ধাঙ্গিনী। তুলসী ছাড়া বিষ্ণুর পূজা কখনো সম্পন্ন হবে না। ব্রহ্মাদেব বললেন, প্রতি বছর কার্তিক শুদ্ধ একাদশী থেকে উপযুক্ত দিনে তুলসী ও শালিগ্রাম বিষ্ণুর বিবাহ উৎসব পালন করা হবে। এই উৎসব ভক্তির বার্তা ছড়িয়ে দেবে পৃথিবীতে। দেবগণ আনন্দে সমবেত হলেন। স্বয়ং বিষ্ণু ও লক্ষ্মী মানবজাতিকে আশীর্বাদ করলেন। যে ঘরে তুলসী বিবাহ পালিত হবে সেখানে সৌভাগ্য ও সমৃদ্ধি চিরকাল বিরাজ করবে। তখন থেকে আজও প্রতি বছর কার্তিক শুদ্ধ একাদশী থেকে দ্বাদশী ত্রয়োদশী তিথিতে ঘরে ঘরে ও মন্দিরে তুলসী বিবাহ পালন করা হয়। তুলসীর বড় কুণ্ড বা বৃন্দাবনকে ফুল, হলুদ মালা ও রঙিন পতাকায় সাজানো হয়। 4টি খুঁটির উপর সুন্দর মণ্ডপ বানানো হয়। রঙিন রাঙ্গোলি দিয়ে পরিবেশ সুসজ্জিত হয়। সন্ধ্যায় শুভ মুহূর্তে তুলসীর বিয়ের অনুষ্ঠান শুরু হয়। ঘরের মহিলারা মঙ্গল গান গায়, বাদ্য বাজে, ভক্তিময় আবহ ছড়িয়ে পড়ে। পরিবারের প্রবীণ ব্যক্তি কন্যাদান রীতি করেন। তুলসীকে বড়রূপ শালিগ্রামের পাশে এনে পানিগ্রহণ সম্পন্ন করেন। গণপতি পূজন, বড়মালা, ফেরা, মঙ্গলাষ্টক সবই আনন্দে ভরে ওঠে। শেষে তুলসীর আরতি করা হয় ও প্রসাদ বিতরণ করা হয়। বিশ্বাস করা হয় যে ঘরে তুলসী বিবাহ হয় সেখানে চিরকাল সৌভাগ্য, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। কার্তিকের এই সময় থেকেই শুভ বিবাহাদি অনুষ্ঠান শুরু হয়। একে শুভকাল মানা হয়।